কালকের ম্যাচ দেখা, ঠিক আছে, আমি এখনো বুঝতেছি না কি কালকে এরা ব্রাজিল ছিল নাকি এরা ব্রাজিল ছিল, ঠিক আছে। মানে মরক্কোকে এমনি এমনি যে আফ্রিকার ব্রাজিল বলা হয়, এইটা যে অনেকে ভাবতো যে মরক্কোর শুধু শুধু হাইপ করতেছে, ভাই না। কালকে মরক্কো এগেইনস্ট ব্রাজিল যে লেভেলের পারফরমেন্স দেখাইছে, তোমরা তাদেরকে ওভার ব্রাজিল বলতে পারো হারাবে, ঠিক আছে। আমি তাদেরকে ওভার ব্রাজিল বলতেছি, ঠিক আছে, আন্ডার ব্রাজিল না, ঠিক আছে। কালকে মরক্কো এত ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিছে এগেইনস্ট ব্রাজিল যে ভাই ব্রাজিল কালকে কোনো পারফরমেন্সই আমি ধরতে পারতেছি না, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স ছিল ব্রাজিলের কিছু জায়গায়, বাট এছাড়া দ্য ওভারঅল গেম ওয়াজ ফুললি কন্ট্রোলড বাই মরক্কো, ঠিক আছে। মানে ওদিকে ব্রাজিলের নাম গন্ধ ছিটা ছাপকা কিচ্ছু নাই। পুরো ম্যাচ যদি তুমি কালকের ম্যাচটা যদি দেখে থাকো, মানে আজকে সকালবেলার ম্যাচটা যদি তুমি দেখে থাকো, তাহলে তুমি বুঝবা ভাই মরক্কোর মিডফিল্ড ব্রাজিলের মিডফিল্ডের খেলছে, কাবাডি খেলছে, ঠিক আছে। ওগুলো মনে করো নিজের হাতের ইশারায় ঘুরাইছে খালি ব্রাজিলের মিডফিল্ডে। আর ভাই আমি বুঝি না ভাই কি কালকে কেমনে কি স্কোয়াড বানাইছে আনচেলত্তি, ওয়াই পাকুয়েতা অন দা রাইট। ভাই বিশ্বাস করো, মরক্কো কালকে যে লেভেলের পারফরমেন্স দিছে মরক্কোর প্লেয়াররা, ঠিক আছে, স্পেশালি তাদের মিডফিল্ড, ওই যে আল বাদাউই, পরে যারা তিনজন ছিল, ঠিক আছে, পিভিতে দুইজন এবং অ্যাটাকিং মিডফিল্ডে একজন, ঠিক আছে। এরা ভাই কালকে ব্রাজিলের মিডফিল্ডে নিয়ে খেলছে, টেবিল টেনিস খেলছে, একবার এদিকে যায় একবার ওদিক যায়, একবার এদিক যায় একবার ওদিকে। কালকে ব্রাজিলের মিডফিল্ড খালি দৌড়াইছে, ইজি টু খালি দৌড়াইছে, ওদের কাছে কোনো বল রাখার মতো কিছু ছিল না, ঠিক আছে। কালকে খালি ব্রাজিল দৌড়াইছে খালি, ঠিক আছে। তারা কি ভাই, আমি কালকের ম্যাচটা দেখে ব্রাজিলের উপর এতটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যে আমি বলতে পারবো না ভাই এই টিম নিয়ে তুমি ফেভারিটস, ইউ আর ফেভারিটস উইথ দিস টিম। না ভাই, তুমি এই টিম নিয়ে তুমি ব্রাজিলের সেমিফাইনাল পর্যন্ত তো ভুলেও যেতে পারবা না, ঠিক আছে। আর ভাই মরক্কো ভাই আশরাফ হাকিমি ভাই, মাজারাউই ভাই, পরে স্ট্রাইকার যে ছিল সেই বিরি ভাই, ওই নাকি বায়ার্নের নেক্সট ফিউচার প্ল্যান, ঠিক আছে। বায়ার্ন ওকে সাইন করাতে চাইতেছে। সো তুমি বুঝে নাও ওই প্লেয়ারের ভিতর কি পরিমাণ পটেনশিয়াল থাকতে পারে, ঠিক আছে, যে বায়ার্ন ওকে চুজ করছে। ভাই বিষয়ের অবস্থা এমনই চলতেছে। নেক্সট ম্যাচ মেবি ব্রাজিলের সাথে হায়াতি স্কটল্যান্ডের আছে, মেবি জিতেও যেতে পারে। বাট ভাই আজকের ম্যাচটা ওয়াজ আ রিয়াল চ্যালেঞ্জ যে তুমি ইন ফিউচার বা বড় বড় টিমের এগেনস্টে কি করবা। আর ভাই আজকের ম্যাচের রেজাল্ট দেখে, ম্যাচের জিনিসপাতি দেখে তুমি বুঝতেছো যে ব্রাজিল ইজ নট অ্যাজ ফেভারিট অ্যাজ উই থিঙ্ক বা অ্যাজ কেপেবল অ্যাজ উই থিঙ্ক, ঠিক আছে। এখন কথা হইতেছে ভাই ব্রাজিলের কি কি করা লাগবে, ঠিক আছে। ব্রাজিলকে এখন অনেক কিছু করা লাগবে, কজ ভাই ব্রাজিলের সবচেয়ে বড় প্রবলেমটা হলো আমাদের মিডফিল্ডে। কজ আমাদের মিডফিল্ডটা খুবই বাজে। কারণ আজকে ওই যে আমি যেরকম প্রথমে বললাম আল বাদাউই, ঠিক আছে, আরেকজন যে পিভিট ছিল, এরা যে লেভেলের ভাই, এরা কাইন্ড অফ পুতুল বানা রাখছিল ব্রাজিলের মিডফিল্ডে, ঠিক আছে। মানে তাদেরকে নিয়ে খেলা যেত 1-1 2-1, যে লেভেলের ওরা পারফরমেন্স দিছে, ঠিক আছে, হ্যাটস অফ টু দেম, ঠিক আছে। ভাই ব্রাজিলের আজকে একটু কপাল টপাল অনেক জায়গায় খারাপ ছিল, ব্রাজিলের আজকে মিডফিল্ডে কোনো চলারই কাম ছিল না, ঠিক আছে। আর তুমি ভিনিসিয়াসের ওই গোলটা বলো, ইটস ইন্ডিভিজুয়াল ভাই। রাফিনা আজকে তেমন ভাবে ই করতে পারে না ভাই, রাফিনা কি আর করবো, খালি দৌড়াইছে আজকে, ঠিক আছে। এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা, আজকে খালি রান মেক করছে, প্রেশার ক্রিয়েট করছে। কিন্তু ভাই বোঝা লাগবে এই ব্রাজিল টিমকে যে একজন মিলে প্রেসিং হয় না ভাই, সিরিয়াসলি, ঠিক আছে। কারণ তুমি মরক্কোকে দেখো, যখন ব্রাজিলের প্লেয়ারদের কাছে বল ছিল, মরক্কোর প্লেয়াররা তিনজন দুইজন ওইটা এমন প্রেসিং করতেছে যেটা কাইন্ড অফ ইম্পসিবল থিংস চলে যেতেছে, ঠিক আছে। মানে প্লেয়ার্সরা বল কিভাবে ব্যাট করবে এমন। আর ভাই ব্রাজিলের স্কোয়াডের তো কথাই বাদ দিলাম ভাই, ঠিক আছে। ইবানি স্টার্ট করছে অ্যান্ড ডগলাস ভাই, দুইজন ডগলাস স্যান্টোস আজকে ভালো পারফর্ম করলে ইবানিসের সাইড থেকে অনেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, ঠিক আছে। পাকুয়েতা ভাই, এই যে 26 সালে পাকুয়েতা কেন আছে আমি জানি না ভাই, ঠিক আছে। হ্যাঁ জিরো নলেজ মনে হয় ভাই আমার কাছে ওর জন্য। কারণ ভাই আমি নিজে প্রেফার করতাম যে ওর পাকুয়েতার উপরে তুমি যদি এডারসনকে খেলাইতে পারতা, ইট উইল বি এ গুড অপশন ফর
ব্রাজিল ন্যাশনাল টিম, কজ ভাই হি হ্যাজ ভার্সেটালিটি, ওর কাছে বলিং অ্যাবিলিটি আছে, ওর ব্রেন ভালো, একটু ডিপ চেভাবে খেলতে পারে, আবার একটু অ্যাটাকে গেলে একটু তুফান টুফান উঠাইতে পারে, ঠিক আছে। আজকে স্ট্রাইকিং খেলছে আমাদের ভিনিসিয়াস ইগোর থিয়াগো, ঠিক আছে। মানে ভাই আমি আজকে ভাই আমার প্লেয়ারদের নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা নেই, বাট ভাই মরক্কোর টিম আজকে যে লেভেলের গেম খেলছে, ঠিক আছে, আই এম শিওর দে উইল এগেইন রিচ দ্য কোয়ার্টার ফাইনালস এগেইন, ঠিক আছে। কোয়ার্টার বা সেমি তারা আবার যাবে, অ্যান্ড দিস ইজ গোয়িং টু হ্যাপেন। না না ভাই, আমি প্রিডিকশন, দিস ইজ গোয়িং টু হ্যাপেন, এটা প্রিডিকশন না, এটা টু দ্য ফ্যাক্ট, ঠিক আছে। তুমি কালকের ম্যাচ দেখলে তুমি বুঝবে ইট ইজ আ ফ্যাক্ট, ঠিক আছে, যে মরক্কোর এই টিম কেপেবল টু কম্পিট উইথ বিগ টিমস, ঠিক আছে, ইন কোয়ার্টার, সেমিস, ইভেন দো ফাইনাল, ঠিক আছে। সব জায়গায় এই টিম খুবই খুবই এলিজিবল। এখন ভাই মাঝারাউই, লেটস টক অ্যাবাউট মাঝারাউই ভাই। যখন আমি একে ইউনাইটেডে দেখতাম, ঠিক আছে, ইউনাইটেড মানে এটা দেখার পর থেকে একটা যে ভালোবাসা এই প্লেয়ারটার প্রতি, দিস প্লেয়ার ইজ ভেরি টাফ, রাফ অ্যান্ড টাফ আমার মতে, ঠিক আছে। মানে এই কালকে যে লেভেলের ড্রাইভ গুলো দিছে মিডফিল্ড, ঠিক আছে, আমি দেখা না আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে ভাই কি ভাই লেফট ব্যাক থেকে কেমনে কেমনে ঢুইকা একদম মিডফিল্ডে পার করে একেবারে স্ট্রাইকিং পজিশনে যেতেছে, একেবারে অ্যাটাকে যুক্ত হয়ে যেতেছে ভাই। দিস ইজ হরেবল কাইন্ড অফ কালকে আমাদের জন্য, ঠিক আছে, ঠিক আছে, এই প্লেয়ারটা। বাট ভাই আমরা তাকে ডিফেন্ড করার জন্য লয়ে গেছিলাম কাকে, রাফিনাকে। রাফিনা পরে লেফট সাইড থেকে রাইট সাইডে শিফট হয় ফর মাঝেরাউই। ভাই সে তাকে ডিফেন্ড করার চেষ্টা করছে অনেকটুকু, বাট ভাই তোমাকে বুঝতে হবে মাঝেরাউই ইজ ভেরি ফাস্ট, ঠিক আছে। আর ওর যে স্ট্রেংথ আছে ভাই, ওর যে বডি ভাই, ফিজিক্যাল অ্যাবিলিটি অনেক ভালো। রাফিনা চেষ্টা করছে অনেক জায়গায় থামানোর চেষ্টা করছে, বাট হি কুডেন্ট মেক ইট, ঠিক আছে। বাট ভাই আই এম সিরিয়াস নোটে যে ব্রাজিলের মিডফিল্ডকে ঠিক করা লাগবে, ঠিক আছে। মরক্কোর মতো টিমরা যারা একটু ফিজিক্যালি খেলতে পছন্দ করে, একটু নাম্বারস অ্যাড করতে পছন্দ করে, ইন অ্যাটাক বা ইন ডিফেন্স, ইন প্রেসিং, ঠিক আছে, ওইসব জায়গা থেকে বাঁচার জন্য আনচেলত্তিকে তার মিডফিল্ড ঠিক করা লাগবে। আর আমার মতে হয় যে ব্রাজিলের এই বর্তমান স্কোয়াডের জন্য 4-4-2 নট আ সুইটেবল ফরমেশন আমার কাছে কেন জানি মনে হইতেছে। সো ইফ মানে আঞ্চলতি যদি শিফট করতে পারে তাহলে ইট উইল বি আ গুড অপশন, কজ 4-2-3-1 এইটা দিয়ে খেললে আমি মনে করি একটু বেশি ভার্সেটালিটি আমরা পাবো আমাদের প্লেয়ারদের সাথে, অ্যান্ড একটু বেশি অ্যাটাকিং অপশন আমরা বানাইতে পারবো। বাট বিষয় হচ্ছে আমাদের এখনো মিডফিল্ডকে সেটেলমেন্ট করা হয় নাই। মিডফিল্ডে ভাই ব্রাজিলের মিডফিল্ড প্রত্যেকবারের মতো এইবার ওরকম ধামাচাপা একটা খাওয়া মাল প্রোডাক্ট পরে আসছে, ঠিক আছে। সো ভাই নেইমার ভাই কিছু করার নাই ভাই, আপনারা আসতে হইব, দিস ইজ দ্য থিং। নেইমার ভাই আপনারা আসা লাগবে, দিস ইজ দ্য ফ্যাক্ট। কারণ ভাই নেইমার না থাকা পর্যন্ত তুমি ব্রাজিলের মিডফিল্ডের কোনো প্রবলেম সলভ করতে পারবে না, কজ উই আর ল্যাকিং ইন আ লট অফ টেকিং স্পেস, ব্রিলিয়ান্সি, ঠিক আছে, ক্রিয়েটিং চান্স, ঠিক আছে। এই সব জায়গায় ভাই আমাদের অনেক জায়গায় ল্যাক হইতেছে, এন্ড এই সব জিনিসকে ফুলফিল করার জন্য উই নিড টু ব্রিং নেইমার, ঠিক আছে। নেইমার ভাই হইছে আপনার পায়ের মায়ের ভূত কাহিনী হইছে, আমিও বুঝছি আপনার শরীরটা ভালো না, বাট ভাই প্লিজ ডু অ্যাজ রিকভার অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাই। আপনার ছাড়া ভাই মিডফিল্ডে খেলা, ব্রাজিলের খেলা দেখার মতো আমার মুড নেই আর, ঠিক আছে। কারণ এই টিম ইজ, আমি লিটারালি বলতে দিস টিম উইদাউট নেইমার, ঠিক আছে। কারণ আমি কেন উইদাউট নেইমার বলছি, উইথ নেইমার তোমার মাথার ভিতরে একটা জিনিস আসবে যে হি ক্যান প্লে বল আপফ্রন্ট, ঠিক আছে। সে বলকে ড্রাইভ করাইতে পারবে, সে বল চান্স ক্রিয়েট করতে পারবে বেসিকলি, ঠিক আছে। বিগ চান্স, স্মল চান্স, ব্রিলিয়ান্সি দিয়ে নিজের চান্স ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। বাট ভাই এই টিমে বর্তমানে উইদাউট নেইমার ভাই ব্রিলিয়ান্সের কোনো নাম গন্ধ নাই, ঠিক আছে। ক্রিয়েটিং চান্সের তো আল্লাহ ভরসা হয়ে গেছে, ঠিক আছে। মানে ভাই ডিফেন্সিভলি আমরা হালকা পাতলা একটু ভালনারেবল থাকি, এর উপর থেকে মিডফিল্ডে আমাদের এই ঝামেলা টামেলা, ঠিক আছে। সবকিছু মিলে ভাই আমি বলতে পারি ভাই উইথাউট নেইমার এই টিম ভাই কোনো পর্যায়ে কোনো জায়গায় যাইতেছে না, যদি জায়গা তাহলে এটা কপাল, ঠিক আছে। দিস ইজ অনলি ইন লাক যদি এই টিম উইদাউট নেইমার কোনো একটা ভালো পজিশনে চলে যায়, লাইক সেমিফাইনালস, ঠিক আছে, সেমিফাইনালস অর ফাইনালস, ঠিক আছে। এখন
লেটস সি আনচেলত্তি কিভাবে তার সব ব্যাপার ট্যাপার সলভ করে, অ্যান্ড হোপফুলি আমরা হায়াতি আর স্কটল্যান্ডের এগেইনস্টে ভালো কয়েকটা স্কোর লাইন দেখতে পারি। বাট ভাই স্কোর লাইন দেখার এখন কোনো ব্যাপার না, উই নিড টু ফাইন্ড আউট আওয়ার কেমিস্ট্রি, ঠিক আছে? কজ ভাই এই 4-4-2 যে আমার কাছে আর ভালো লাগতেছে না, ঠিক আছে? আর আমার মনে হইতেছে না যে এই টিমটার জন্য এই ফরমেশনটা সুইটেবল, কেন জানি। অ্যান্ড আমাদের প্লেয়ারদেরকে এখন আরো অনেক কিছু করা লাগবে ভাই, দে হ্যাভ টু কোপ আপ উইথ অল অফ আ লট অফ স্টাফ। কারণ ভাই তুমি যদি ব্রাজিল ন্যাশনের জন্য খেলতে পারো, তুমি যদি এই ব্যাচটার জন্য খেলতে পারো, তোমাকে অনেক কিছু সলভ করতে হবে, অনেক কিছু প্রুফ করতে হবে। সো লেটস সি রাফিনা, এনরিক, ইগর থিয়াগো, ভিনিসিয়াস, এদেরকে অনেক কিছু প্রুফ করা লাগবে এবার যে দে আর ওয়াই দে আর দ্য বেস্ট প্লেয়ার্স, ঠিক আছে ভাই? লেটস সি। আর ভাই মরক্কোর কথা যদি বলি, মরক্কো অ্যাজ আ ভাই, মরক্কো সম্পর্কে আমার বলার মতো আর কিছু নাই। দে হ্যাভ আ ফাকিং গ্রেট টিম, ঠিক আছে? আর আমি জানি মরক্কো ইজ গোয়িং টু দ্য সেমিফাইনালস অর কোয়ার্টার ফাইনালস, ঠিক আছে? শিওরলি ভাই, দিস ইজ নট আ প্রেডিকশন, দিস ইজ আ ফ্যাক্ট। অ্যান্ড ভাই বিষয়টি আজকে ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে প্লিজ মেক শিওর ইউ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?